রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। সকলকে আমার রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে নিয়ে এলাম মিষ্টি কুমড়ার ভর্তা, মিষ্টি কুমড়া চচ্চড়ি, মিষ্টি কুমড়া ভাজা। আজকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ার ভর্তা। এটা যে খেতে এত স্বাদের হয়, যদি না করে খান জানবেন না। এই যে ভর্তা করার জন্য আমি এখানে এতটুকু মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি। এখন সুন্দরভাবে কেটে নিব। মিষ্টি কুমড়া যে সুন্দরভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে রসুন নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 3টা শুকনো মরিচ নিয়েছি, আর এখানে সামান্য কালো জিরা নিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে সামান্য সরিষার তেল দিয়ে এখন এর মধ্যে আগে শুকনো মরিচ দিয়ে শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচ ভেজে উঠিয়ে নিয়ে তারপরে তখন এর মধ্যে যে শুকনো মরিচ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি শুকনো মরিচ উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো আগে দিলাম কারণ রসুনগুলো আমি একটু গোটা গোটা নিয়েছি, এই জন্য। গোটা গোটা রসুন নিলে ভালো হয় ভর্তা, এই জন্য রসুনগুলো আগে দিয়ে রসুনগুলো ভেজে নিচ্ছি। রসুন হালকা ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এগুলো এখন আমি এই যে দেখেন সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিয়েছি। ভাজা ভাজা করে নিয়ে এগুলো আমি এখন সুন্দরভাবে প্লেটে উঠিয়ে নিব। আবার কড়াই একটু সামান্য তেল দিয়ে এর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু ভেজে হালকা গন্ধ বের হলে এর মধ্যে কেটে রাখা মিষ্টি কুমড়া দিয়ে দিলাম। দিয়ে এখন মিষ্টি কুমড়া সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এই যে মিষ্টি কুমড়া সুন্দরভাবে ভেজে নিচ্ছি। দিয়ে এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থেকে যেতে পারেন। আপনাদের একটা লাইক আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সামান্য হলুদের গুঁড়া দিলাম। সামান্য হলুদের গুঁড়া দিয়ে আবার একটু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে একটু পানি দিয়ে এখন হচ্ছে নাড়াচাড়া করে এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে আবার ঢেকে দিব। আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে আমি মিষ্টি কুমড়াটা সুন্দরভাবে সিদ্ধ করে নিব। এই যে দেখেন মিষ্টি কুমড়া আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সুন্দরভাবে পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিব। এই যে আমি ছেঁচকি দিয়ে দেখে নিচ্ছি। এই মিষ্টি কুমড়া আমার পানি শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন পানিও শুকিয়ে গেছে, আর একদম দেখেন ম্যাশও হয়ে গেছে, আর একদম ভাজা ভাজা হয়ে গেছে। এই যে কড়াই থেকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন স্বাদ মতো লবণ আর সরিষার তেল দিয়ে আমি এখন সুন্দরভাবে ভর্তাটা করে নিব। আপনারা এইভাবে মিষ্টি কুমড়ার ভর্তা করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ লাগে না। মিষ্টি কুমড়া চচ্চড়ি, মিষ্টি কুমড়া ভাজা সবই যেমন খেতে মজা, এই ভর্তাটা আরও মজা। আসলে মিষ্টি কুমড়ার সব রেসিপি খেতে মজা। আমি প্রথম করেছি এই ভর্তাটা, কিন্তু খেতে দারুণ লেগেছে এবং সকলেই প্রশংসা করেছে যে এই ভর্তা এত মজা। এখানে কাঁচা পেঁয়াজও আপনারা ব্যবহার করলে করতে পারেন, কিন্তু আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করিনি। আমি এখানে ভাজা পেঁয়াজই ব্যবহার করেছি, দিয়ে সুন্দরভাবে ভর্তাটা করে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা।